ঝড় হওয়াতে যে এই কুমড়ো গাছটি পুরো পড়ে গেছিলো, কোনো রকমে আজকে একটু সেই বলে না একটা ঠেকান দেওয়া সেই রকমভাবে দিলাম। বেশি সময় নেই, গাছটাকে এখানে তুলে দেওয়ার মতো ব্যবস্থাই করতে হবে। তো একটা দুটো লাঠি দিয়ে এই দড়িটা দিয়ে তুলে দিলাম। আর যেই ডালগুলো একটু একটু ভেঙে গেছিলো সেখান থেকে একটু আমি কুমড়ো শাকও তুলে নিলাম। মানে নষ্ট কিছু হয়নি, তবু কি হয়, গাছগুলো সঠিকভাবে বাঁধাবাঁধিগুলো না হলে অল্প ঝড়েই কিন্তু এই লতানো গাছগুলো পড়ে যেতে পারে এবং ডগাও ভেঙে যেতে পারে। যার জন্য এগুলো যত্ন নেওয়াও কিন্তু আমাদের খুব দরকার। তো সেই হিসাবেই বলছি যে আর দড়ি দিয়ে বাঁধতে গেলে কিন্তু এই যে দড়ি, নারকেল দড়ি, এমনি কোনো সুতলি দড়ি দিয়ে কিন্তু ভালো লতানো গাছগুলো না বাঁধাই ভালো, কারণ তাতে গাছের অসুবিধা হয়। কারণ এই যে আকর্ষগুলো আছে না, এই আকর্ষগুলো খুব চট করেই এগুলোতে ধরে নিতে পারে। কিন্তু কোনো সুতলি দড়ি, ধরুন এই যে এই ধরনের দড়ি টড়ি, এগুলোতে কিন্তু চট করে ধরার অসুবিধা হয়ে যায় গাছের পক্ষে। আর এই আকর্ষ দিয়ে, এই নারকেল দড়ি দিয়ে চট করে উঠে যেতে পারে। যার জন্য আমি নারকেল দড়িটা সব সময়তেই রাখি। যেমন এখানে এই যে লাউ গাছটি উঠেছে দেখতে পাচ্ছেন, এইভাবেই তুলছি, তুলে আবার এই জায়গাটিতে করে দেবো, এখানে করে দেবো। তো এই তো কুমড়ো শাক একটু তুললাম, বাড়ির অর্গানিক শাক। তো আপনারাও এভাবেই বাগান করুন। আর যে কোনো গাছেরই শুধু যত্ন পরিচর্যা বলতে যে একগাদা সার দিয়ে দিলাম, খাবার দিয়ে দিলাম, তা কিন্তু নয়। কোনো পাতায় পোকা হয়েছে, পাতাটা ফেলে দিলাম, সাময়িকভাবে একটা দুটো পাতা ফেলে দেওয়া যায়। তারপরে তো নিম জল, কর্পূর জল, হলুদ জল, সার্ফ জল, যখন যেরকম অবস্থা সেই অনুযায়ী করা যায়। তো সেই হেতু প্রথম অবস্থায় কিন্তু একটা দুটো ফেলে দিলে কোনো অসুবিধা নেই। যেমন আমার ঝিঙে গাছে একটু হয়েছিল, তো সেগুলো আমি ফেলে দিয়েছিলাম, তারপরে কিন্তু ঝিঙে গাছটা খুবই ভালো হয়েছে এবং প্রচুর জালিও এসছে। এই যে এখানে দেখুন, ওখানে দেখুন, এগুলো পর পর এসেছে, কোনো অসুবিধে হচ্ছে না। তো এইভাবে আপনারা বাগান করুন। বাড়ির অর্গানিক খাবার পেতে কিন্তু বাড়িতেই করতে হবে, এগুলো চট করে কোথাও পাওয়া যাবে না, বাজারে তো নয়ই। কারণ তারা বাণিজ্যিকভাবে করেন চাষবাস, সেখানে তো অর্গানিকভাবে করলে ফলনটাই অল্প হয়ে যাবে, তো তাদের তো সেক্ষেত্রে ক্ষতি হয়। তাই সেভাবে বাড়িতে যদি অর্গানিক খাবার পেতে চান তাহলে কিন্তু বাড়িতে অল্প স্বল্প করা শুরু করে দিন। আর আজ রাখি, ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমার এখানে যে গাছগুলি হয়েছে, এই যে উচ্ছে গাছ,